জিলিয়ান এমরোজ ৮৬ বছর বয়সী ব্রিটিশ নাগরিক বাংলাদেশে ৫১ বছর ধরে প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। বাংলাদেশের মানুষের সেবা করেই জীবনের বাকি সময়টুকু কাটাতে চান তিনি। কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশের নাগরিকত্ব চাইলেও তাকে দেয়া হয়নি। তবে জাতীয় নাগরিক পার্টির সহায়তায় এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তার। এরই মধ্যে শুরু হয়েছে প্রক্রিয়া। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ১৯৩৯ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন জিলিয়ান এমরোজ। ১৯৬৪ সালে বাংলাদেশের বরিশাল জেলায় মিশনারি হিসেবে আসেন তিনি। ১৯৭০ সালে স্বজনদের টানে ইংল্যান্ডে চলে গেলেও আবারও বাংলাদেশে ফিরে আসেন ১৯৭৪ সালে। ১৯৯৬ সালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর হাসপাতালে পরিচালক হিসেবে দায়িত্ব নিয়ে আসেন তিনি। এরপর থেকে মুজিবনগরের প্রান্তিক গোষ্ঠীর সেবা দিয়ে যাচ্ছেন। বাংলাদেশের বিভিন্ন স্থানে মিশনারি হিসেবে সমাজ সেবা এবং চিকিৎসা সেবা দিয়েছেন তিনি। এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম, উনি গত মাসে এসেছিলেন এবং তার সাথে সাক্ষাৎ করেছেন এবং তার সাক্ষাৎকারের কারণে বাংলাদেশ সরকারের কাছে উনি অনুরোধ করেছেন যেন উনি বাংলাদেশের নাগরিকত্ব পায় এবং আমরাও খুশি উনি যদি নাগরিকত্ব পায়। তাই আমরা যারা হাসপাতালে কর্মচারী আছে আমরা সবাই খুশি এবং এলাকার লোক অনেক খুশি হবে। এবং সিস্টার জিলিয়ান এমরোজ এ দেশের মাটিতেই সেবা করে যাচ্ছেন এবং এ দেশের মাটিতেই উনি মৃত্যুবরণ করতে চান এবং এ দেশ থেকেই সেবা দিতে চান। আমরা যারা কাজ করি আমরা ওনার কাছে অনেক কিছু শিখছি, আর সেইভাবে আমরা ওনাকে ডাকি কোনো সমস্যা হলে। এখন সিস্টার জিলিয়ান রোজ উনি আমাদের বাংলাদেশের জন্য ওনার জীবনটা উৎসর্গ করে দিয়েছে। তার কারণ উনি বাংলাদেশিদের পছন্দ করেন আর উনি বাংলাদেশেও থাকতে চায়, কিন্তু ওনাকে নাগরিকত্ব দেওয়া হয় না বা পাচ্ছেন না উনি। এই জন্য অনেক চেষ্টা করছে, এই পর্যন্ত এখনো হচ্ছে না। তাকে পেয়ে খুশি হাসপাতালের স্টাফ এবং এলাকাবাসী। এলাকায় তাকে মাদার তেরেসা হিসেবেও আখ্যায়িত করা হয়, কিন্তু এখনো বাংলাদেশের নাগরিকত্ব পাননি তিনি। আমাদের যে চেষ্টাটা রয়েছে বুঝলেন দীর্ঘদিন থেকে, মনে করেন সুন্দর সেবা দেয়, ডেলিভারি সম্পূর্ণ যাবতীয় রোগ আছে আল্লাহর কাছে খুব ভালো চিকিৎসা দেয়। আমরা এই যে যতদিন থেকে ওই ২০০০ সাল থেকে সিস্টার সাথে আমরা চলাফেরা করছি অনেক আগে থেকে। তারপরে ওই যে সিস্টার বাচ্চাদের, গর্ভবতী মাদের, ডায়াবেটিসের রোগী, টাইফয়েড, ওই কোনো গায়ে কোনো সমস্যা হলে এগুলা সব সিস্টার খুব সুন্দরভাবে দেখে, উনি খুব ভালোভাবে সেবা দেয়। বা তারপরে লোকজনের অনেক মানুষের জেনে খুব ভালো, কোনো আকস করে কথা বলে না, খুব নরমালি ভালোভাবে কথা বলে, চলাফেরা খুব ভালো করে। আমার বয়স প্রায় ৩২-৩৩, তবে আমি হয়ে থেকেই শুনে আসছি এবং দেখে আসছি, বুদ্ধিজ্ঞান হয়ে থেকেই, যে উনি সেবার জন্য দেশ ত্যাগ করে বাংলাদেশে পড়ে আছে এবং আমাদের এই অঞ্চলেই তিনি দীর্ঘদিন সেবা দিয়ে আসছে এবং তার আচার ব্যবহার এবং তার কথাবার্তায় আমরা অনেক তাকে সম্মান করি এবং এই বল্লভপুর হসপিটালটায় আমরা অনেক সেবা পেয়ে থাকি। তো তাকে তো আমরা এই অঞ্চলের মাদার তেরেসা হিসাবে আখ্যায়িত করেছি এবং তিনার জন্য আমাদের এই এলাকাটা অনেক সেবামূলক কাজ পরিচালিত হচ্ছে এবং পরিচালিত হয়। গত জুলাই মাসে জুলাই পদযাত্রায় তার সাথে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আশ্বাস দিয়েছিলেন সমস্যা সমাধানের। সিদ্ধান্ত মোতাবেক স্থানীয়ভাবে তার সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ৫ আগস্টের আগে অনেক নিউজ দেখেছিলাম যে এই জিলিয়ান রোজ এই সিস্টার এনার নাগরিকতার জন্য ইনি অনেক ছোটাছুটি করছে, কিন্তু কখনো ওনার নাগরিকতা হয়নি। পরবর্তীতে সোহেল ভাই বললো যে তোমরা ওনার সাথে কন্ট্যাক্ট করো। আরিফ ভাইকে দায়িত্ব দিল, আমাদের সিনিয়র আরিফ ভাই টোটাল দায়িত্বটা আমার উপরে দেয়। আমি বল্লভপুরে একজন আমাদের প্রতিনিধি আছে রকি পেয়াদা, তাকে সাথে করে আমি এই সিস্টারের দায়িত্বে আছে বিনিময় বিশ্বাস, এনার সাথে কথা বলি। ইনি অনেক ছোটাছুটি করার পরবর্তীতে ইনি আমাকে কাগজপাতি দেয়। কাগজপাতি দেওয়ার পরে নাহিদ ইসলাম ভাই আসে, নাহিদ ইসলাম ভাইকে জানানো হয়, ভাই এসে ওনার সাথে কথা বলে সরাসরি এবং ওনাকে প্রতিশ্রুতি দেয় যে এটার কাজ উনি করবে। পরবর্তীতে আমি কাগজপাতি নিয়ে আমি সোহেল রানা ভাইয়ের হাতে পৌঁছাই দিই। উনি আমাদের আগামীতে এমপি ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো উনিই টোটাল কাজটা মন্ত্রণালয় থেকে উনি করছে নিজ দায়িত্ব নিয়ে।
তো আর আমাদের সোহেল ভাইকে জানানো হয়েছিল যে ভাই যত দ্রুত করা যায় আমাদের জন্য ভালো, এবং উনি দীর্ঘদিন যাবৎ আমাদের এখানে রয়েছেন। তো ওনাকে মানুষ যথেষ্ট সম্মান করে এবং মানুষকে উনি ফ্রিতে সেবা দিয়ে থাকে। তো সোহেল ভাই বললো যে হয়তো আগামী সামনে কিছুদিনের ভিতরে ওনার নাগরিকত্ব উনি পেয়ে যাবে। এদিকে নাগরিকত্ব পেলে জীবনের বাকি সময়টুকু বাংলাদেশে থেকে মানুষের সেবা করতে চান বলে জানান ব্রিটিশ এই নাগরিক। নাহিদ আসিফ দিল, আমি খুশি, ওকে পেয়ে খুব খুশি হয়েছিলাম সেই দিন, তাই না? যদি 50 বছর আগে পাইতাম তখন অনেক কিছু বলতাম, এখন তেমনি চলে যাওয়ার সময় চলে আসছে। কি আমার দীর্ঘদিন কোনো ছাওয়া পাওয়ার নেই, আমার জন্য অনেকে করেছি, কিন্তু আমি বাংলাদেশে অনেক দিন থেকে আছি, একটু থাকতে চাই, এই বয়সে এইটা আমার চাওয়া, ঠিকই যায়। জাতীয় নাগরিক পার্টির সহায়তায় দ্রুত তার নাগরিকত্বের বিষয়টি সমাধান হবে বলে জানান জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এই নেতা। তো দীর্ঘদিন যাবত এদেশের মানুষের সাথে মিশে এদেশের মাটি ও মানুষের ভালোবাসা ও মায়ায় আবদ্ধ হয়ে যাওয়ার কারণে উনি আর তার জন্মভূমিতে ফেরত যাওয়ার মনস্থির করেন। তেমতো পর্যায়ে উনি এর বিগত সালে অনেকবারই বাংলাদেশের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছেন, অনেক রাজনৈতিক নেতাদের মাধ্যম ধরেছেন, কিন্তু কোনো সুরাহা পাননি। তো গত জুলাই মাসের দেশ গড়তে জুলাই পদযাত্রাতে আমাদের সংগ্রামের আহ্বায়ক নাহিদ ইসলাম আসেন, ওনার সাথে সাক্ষাৎ করেন, ওনার দাবি জানান এবং আমাদের আহ্বায়ক আশ্বাস দিয়েছিলেন। সেই প্রসেসেই আমরা ওনার অ্যাপ্লিকেশন করেন মাননীয় উপদেষ্টা বরাবর। আমরা সেই অ্যাপ্লিকেশনটা তাকে আমাদের যে মাননীয় উপদেষ্টা আছেন ওনার বরাবর আমরা অ্যাপ্লিকেশনটা পৌঁছিয়ে দিয়েছি। তো আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা ওনাকে একটা ভালো সুসংবাদ দিতে পারবো, যেটার অপেক্ষায় উনি আছেন। বাংলাদেশ সরকারের উপদেষ্টা বরাবর নাগরিকত্বের জন্য এরই মধ্যে আবেদন করেছেন তিনি। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে, খুব দ্রুতই নাগরিকত্ব পাবেন বলে আশা করা হচ্ছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।